নমস্কার, ঘরকন্যা রেডির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি রান্নাবান্না শুরু করেছি, রাতের রান্না। এখানে এখন যেহেতু আমাদের গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের সংকট, তাই ইলেকট্রিক চুলায় রান্না করছি। তো এই যে এখানে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি, সাথে উপরে কিছু ভুট্টা দিয়েছি। এই যে ভুট্টা এর সাথে সিদ্ধ হয়ে যাবে, আর ভুট্টা এরকম বাঁধাকপির সাথে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলাদা করে সিদ্ধ করিনি, একবারই দিয়েছি। আমাদের যেহেতু এখন জ্বালানির সংকট, সেহেতু আমরা যতটা শর্টকাট করে রান্না করে খেতে পারি। আলাদা করে আবার সিদ্ধ করতে গেলে প্রেশার কুকারে দিতে হতো, তার থেকে এখানেই দিয়েছি, একবারই ভাপে হয়ে যাবে। তা বাঁধাকপিটাকে ভাপ দিয়ে নিয়ে আমি তারপরে আলুটা এই যে কেটে রেখেছি, আলুটা ভেজে তারপরে বসাবার, এগুলো সিদ্ধ দেওয়ার জন্য আলু রেখেছি। আর এদিকে নিয়েছি লাল শাক, লাল শাকটা কুচি করে নিয়েছি, এটা ভাজি করব। দেখুন, বাঁধাকপি ভাপাটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে নিয়েছি এখানে তেলে জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে এই যে আমি লাল শাকটা কেটে রেখেছিলাম, এবার লাল শাকটা দিয়ে দেবো। দেখুন, লাল শাকটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কা। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন, লাল শাকটাকে আমি একটু এরকম থেতো করে করে ভেজে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে। দেখুন, লাল শাক কতটুকু দিয়েছিলাম, কমে কতটুকু হয়ে গিয়েছে। এভাবে করে করে লাল শাকটা আমি সুন্দর করে ভেজে নেব। লঙ্কাগুলো কীরকম দেখুন, গোল গোল। দেখুন, লাল শাকটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি আবার তেল দিয়েছি, তেলে দিয়েছি পাঁচফোড়ন, আর এদিকে আলুটাও দিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব আলুটা। তারপরে আমি এর ভিতরে বাঁধাকপিটা দেবো, ভেজে রেখে সিদ্ধ করে রেখেছিলাম যে বাঁধাকপি, সেটা দেব। এটা একটু হোক। আমি আলুর সাথে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার এটাকেও ভেজে নেব। আলুতে একটু হালকা লবণ দিয়েছিলাম, অল্প একটু। এবার এই যে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর ভুট্টা, এটাকে আমি দিয়ে দেবো। ভুট্টা খেতে কিন্তু এভাবে খুব ভালো লাগে, এটা দিয়ে। দেখুন, আমি যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপি আর ভুট্টা একসাথে এটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি। আর সাথে একটু যে তেলের সাথে আমি একটু পরে হলুদও দিয়েছিলাম, এটা একবার বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এইভাবে বাঁধাকপির মধ্যে ভুট্টা একটু দিলে, যখন মুখে একটা দুটো করে ভুট্টা পড়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ভুট্টাটা কচি, শক্তগুলি খেতে ভালো লাগবে না, এটা কচি ভুট্টা। আর বাজারে যে শুকনো ভুট্টা পাওয়া যায়, ওটা কিন্তু দিলে হবে না, আর ওইগুলি সিদ্ধ হয় না, ওটা শুধু পপকর্ন খাওয়ার কাজেই ব্যবহার করা হয়। আর এটা ওই যে গাছ থেকে আস্ত ভুট্টা ছিঁড়ে নিয়ে আসে, ওই যে রাস্তায় পুড়িয়ে বিক্রি করে, ওইগুলা একদম কচিগুলি, ওগুলি আমি নিয়ে আসছি, এগুলি সিদ্ধ হয়। এই যে দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখুন, আমি ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিয়েছি, সাথে আলু দিয়ে নিয়েছি, এটা ভাত রান্না করব। আর এদিকে বাঁধাকপি ভুট্টা দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকুক। এইটা হয়ে গেলে তারপরে আমি ভাতটা বসাবো। আমি ভাত বসিয়েছিলাম, সে ভাত তুলে নিয়েছি, ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। এরপরে বাঁধাকপিটাকে আমি আর একটু শুকনো শুকনো করার জন্য আবার দিয়ে দিয়েছি।
আজকে রাতে আলু সিদ্ধ, বাঁধাকপি ভাজা আর আলু লাল শাক ভাজা, এটাই রান্না হলো। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।